দেখছো পুরো গাছটায় ভরে গেছে ফুল দিয়ে। কি করতেছো সকাল সকাল? পিঠে লাগবে, এদিকে আস্তে আস্তে খাবা। পিঠে লাগবে বুঝলা, পিঠে যদি পাকাটা লাগে তাহলে কি হবে? ব্যথা লাগবে, ব্যথা লাগবে। আস্তে আস্তে। হ্যাঁ, আর কিছু বলবা ভিডিওতে? কিছু বলবা? গুড মর্নিং বলে দাও। ব্রাশ করছো? ব্রাশ মামি ব্রাশ করে দেবে? ঠিক আছে শোনা। হ্যাঁ, সকালবেলা জুই প্রত্যেকদিন আমাদেরও আগে ঘুম থেকে উঠে পড়বে, খুব সকালবেলা উঠবে আর উঠেই শুরু করে দিবে ওর দোলনা খেলা। ঘুম থেকে উঠেই আজকে চলে আসলাম একটু পেছনের দিকে, আর পেছনের দিকে এই যে আলু ক্ষেতগুলোর মধ্যে আলু লাগানো হয়েছে, আর দেখো এই কয়েকদিন আগে আলুগুলো লাগানো হলো আর চারা গাছ বেরিয়ে গিয়েছে, আর কয়েকদিন পরে আলুও হয়ে যাবে। জমি থাকা কতটা লাভ, তাই না? একটার পর একটা চাষ করেই থাকা যায়। হ্যাঁ, খুব ভালো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই হেসকি উঠতেছে। ও ব্রাশ করে মুখ ধুয়ে চলে আসলাম। এখন হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, গ্যাস ওভেন টোভেনগুলো মুছে পরিষ্কার করলাম, বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর দেখো সাইকেল কতদিন হলো ওখানেই পড়ে আছে নষ্ট হয়ে। নতুন নতুন সব জিনিসেরই যত্ন থাকে, সাইকেলটা নতুন নতুন খুব যত্ন ছিল, আর এখন এই যে নষ্ট হয়ে গিয়েছে তো ওখানেই পড়ে আছে, আর সরানোও হয় না আর ঠিক করাও হয় না। তো বাইরে থেকে এসে সবার প্রথমে বিছানাটাই গুছিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্কেট দিয়ে পুরো বিছানা ভর্তি হয়ে আছে, এদিকে মশারিটাও এখনও গুটিয়ে রাখা হয়নি। তবুও আগের মশারিটার থেকে এই মশারিটা অনেকটাই ভালো। আগের মশারিটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম ফুটো ফুটো হয়ে গিয়েছিল, এই মশারিটা এখনও ভালোই আছে, শুধু সেলাইটা খুলে গিয়েছিল, আমি আবার সেলাই করে দিয়েছি। তো ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে করে এক সাইডে রেখে দিলাম। এবার বিছানাটাও একটু ঝেড়ে নেব। আর কি বলতো, তোষকটা নতুন যখন বানিয়ে নিয়েছিলাম তখন কতটা উঁচু আর এতটা নরম ছিল, আর এখন দেখো কি অবস্থা হয়ে গিয়েছে, একদম বসে গিয়েছে। রোদে বের করলে তবুও একটু নরম হয়, কিন্তু অনেক দিন হয়ে গেল রোদে বের করাও হয় না। তো বিছানা গোছানো কমপ্লিট, এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে রাত্রিবেলা রান্না হয়েছিল, তো এই যে পেঁয়াজের খোসা, রসুনের খোসা সব কিছু দিয়ে ঘর একদম ভর্তি হয়ে আছে। আসলে এমনিতেই ছোট্ট ঘর, তার মধ্যে যদি ডাস্টবিন রাখা হয় তো দেখতে কেমন যেন লাগবে। কোথায় রাখবো, কোন সাইডে, চারিদিকে জিনিস দিয়ে ভর্তি। দরজার কাছে যদি রাখি সামনে চোখে পড়ে, দেখতে ভালো লাগে না। আর দরজার পিছনে যদি রাখি তাহলে দরজাটা খুলতে আর বন্ধ করতে অসুবিধা হয়, কেননা আমাদের দরজাটা হচ্ছে এক পাল্লার দরজা। খুললে একদম পুরো দরজাটাই খুলতে হয়, আর বন্ধ করলে পুরোটাই বন্ধ করতে হয়। আর যেটা দুই সাইডেই থাকে, দুই পাল্লা থাকে, সেটা আর কি সুবিধা হয়। তো এটা যেহেতু টিনের, তাই এক পাল্লারই দরজাটা। তো এদিকে আমি বারান্দাটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এবারে এগুলো নিয়ে চলে যাব একদম পিছনের দিকে, ফেলে দিয়ে এসে তারপরে বাকি কাজকর্ম, বাসনপত্র মাজা ঘষা ধোয়া এখনও সব কিছুই বাকি আছে। আর এখন প্রত্যেক দিন বাসনপত্র এত নোংরা হয়, বাসনপত্র দিয়ে একদম গামলাটা পুরো ভরে যায়। তো আমি প্রত্যেক দিন ওকেই বলি যে গামলাটা আমাকে শুধু কলের পাড়ে নিয়ে গিয়ে দাও। এখন ভারী জিনিস বেশি একটু ওঠাই না, কেননা মাঝে মধ্যে এত কোমরে ব্যথা ধরে ভারী জিনিস ওঠাতে ওঠাতে, তাই ভারী জিনিস ওঠানোই বাদ দিয়ে দিয়েছি। যেগুলো ভারী হয় সেগুলো ওকে বলি, কারণ আমি বুঝতে পেরে গিয়েছি ব্যথাটা কিন্তু একদিনে হয় না, আর ধীরে ধীরেই ব্যথাটা শুরু হয়। কেননা আগে আমি এতটা বুঝতাম না, ভারী জিনিস ওঠাতাম, যখনই মানে কোনো ভারী কাজ হতো টেবিল থেকে শুরু করে সব কিছুই ওঠাতাম, কিন্তু এখন বুঝতে পারি যে এতটা ব্যথা সৃষ্টি। তো বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে চলে আসলাম, আর ঘরে রেখে এই যে দেখো চেয়ারের মধ্যে আজকেও জামা কাপড় দিয়ে ভর্তি হয়েছে, এগুলো সব ধোয়া জামা কাপড়। তো সব আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিই, প্রত্যেক দিন গোছানো হয় এটা।
তো চলো ঝটপট জামা কাপড়গুলো গুছিয়ে নেই। বন্ধুরা, এদিকে আমি বাইরের কাজকর্ম করতে করতে এদিকে আমার বড়মশাই হচ্ছে চা বানিয়ে নিয়েছে, দুধ চা। আর এখন আমরা খাবো চা। বিস্কিট শেষ হয়ে গিয়েছে। কি সুন্দর চা বানাইছো। একটা প্যাকেট দুধের প্যাকেট পুরোটাই দিছো, তবু এত পাতলা কেন? ওই দেখো কতগুলো চা বানাইছে, এই জন্য তো এত পাতলা। চলো চাটা খেয়ে নিই। তো চা খেলাম, চা খাওয়ার পর জুইসোনাকে ডালিয়া খাওয়াই একটু পড়ায় আমরা চলে এসেছি একদম সামনের দিকে ভিডিও আপলোড দিতে। ভিডিওটাও এডিট করলাম, এডিট করে আপলোড দিতে এসে এখানে দেখি জেঠিমাদের বাড়ির সামনে কত সুন্দর ফুল ফুটে আছে। একদম গাছটা দেখো ফুল দিয়ে ভরে গিয়েছে, আর দেখে আর মনটা মানলই না, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। পুরো গাছটায় ফুল দিয়ে ভরে গিয়েছে, দেখছো? চলো ওইদিকে দেখি। আসো, ছিল না ওখানে কাটা আছে, কিন্তু আসো আসো বাড়িতে যাই। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি এখন বাড়িতে যাব, ভিডিও আপলোড দেওয়া হয়ে গেল, তো এখন যাচ্ছি বাড়িতে। ঘরে বসে বসে টিভি দেখতেছিলাম আর রান্না করতেছিলাম। এই দেখো পাখিটা হচ্ছে বীজগুলো খাচ্ছে। দেখো এই হচ্ছে আমাদের দুপুরবেলাকার খাওয়া দাওয়া আজকে। এখানে ঘন্ট, আলু সেদ্ধ মাখা, শসা কেটে নিয়েছি, তারপর সিম ভাজা আর ধনেপাতা চাটনি, লবণ দিয়ে নিয়েছি। সোনা গুছিয়ে রাখছো খেলনাগুলা? আর ঘন্ট আর সিম ভাজাটা হচ্ছে মাদের, আর আমি করেছি আলু সেদ্ধ মাখা, ধনেপাতার চাটনি। গুড ইভিনিং বন্ধুরা। তো একটু বসেছিলাম বিকেলবেলাটা, জুইকে ঘুম পাড়ানোর পর নিজের হাতে একটুখানি প্র্যাকটিস করলাম। এই যে চোখ একটা আর্ট করেছি তোমাদের ব্যাক। তো এই দেখো এখানে আমি একটা চোখ আর্ট করে নিয়েছি, আই শ্যাডো লাগিয়ে দিয়েছি। এই আর কি, গ্লিটার থাকলে আরো ভালো হতো, গ্লিটারটা পিঙ্কটার উপরে দিতে পারতাম। তো গ্লিটার যেহেতু ছিল না, আমি শিমার দিয়ে দিয়েছি। শিমারটা এত একটা বোঝা যায় না, গ্লিটার থাকলে বেশি বোঝা যেত। নাই ভরা, এগুলো খাও না রাত্রিবেলা। না নিয়ে গেল, তাই তোমারও বলতে হবে পুরোটাই। বলো না নিয়ে গেল, না নিয়ে গেল। তারপরে বল মাছে তাই না দেখে ওরে ভোদর খোকার নাচন প্রচলিত। এবার কাকড়া বুড়ি পড়বা। হ্যাঁ, কাকড়া বুড়ি বলো। তাকুর তাকুর বলো। এগুলো খাও না, এগুলো কি খাও রাত্রিবেলা? দাও এটা ফেলো, দেখ তো কেমন। বলো তাকে। মাছটা ভেজে নিচ্ছি। দুপুরবেলা তো সেদ্ধ ভাত, ধনেপাতা চাটনি এগুলো করে খেয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে মাছ নিয়ে এসেছে, তো এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে একদম পাতলা করে একটু ঝোল বানাবো, কালকের মতো, কালকে না পরশু দিনের মতো। 4 পিস মাছ আর হচ্ছে একটা মাথা নিয়ে এসেছে। তো মাথাটা আর 1 পিস ভাজা হয়ে গিয়েছে, আর বাকিটা এখন আমি ভেজে নিচ্ছি। আর মাছের একটা ভাজা পিস দিয়ে জুইয়ের পাপা জুইকে ভাত খাওয়াচ্ছে, কেননা বেশি দেরি হলে ওরা আবার ঘুম পেয়ে যাবে, তখন আর খেতেই যাবে না। মাছের ঝোল বানাতে গেলে একটু লেট হবে, কেননা আমি মশলা বাটবো। আজকে আবার দুপুরবেলা একবারও পুকুরে নেমেছিল মাছ ধরার জন্য জাল নিয়ে, তো মাছ তো পাইনি। আর বড় নাকি একটা সাপ দেখেছে, তো জলের মধ্যে যেই সাপগুলো থাকে, সাপ দেখে একদম সোজা উপরে উঠে গিয়েছে, আর মাছ ধরেনি। আর একটা দুটো দাঁড়িকা মাছ পেয়েছিল আর কি। জালটা বাইরে রাখছো কেন? এটাও বুঝতে পারলাম যে তুই আমার ছেলেটাকে রাজি করে ওদের কাছে পাঠিয়েছিস আমাদের মান বাঁচাতে। ধন্যবাদ। মন প্রাণ দিয়ে চাইছে। ওইদিকে জুয়ের পাপা জুইকে ভাত খাওয়াচ্ছে একটু একটু করে, আর ওইদিকে টিভি দেখতেছে, আর আমি হচ্ছে এদিকে মশলাটা বেটে নিচ্ছি। এই সময়টা হচ্ছে সিরিয়াল। সন্ধ্যা থেকে আমি
মোটামুটি 8টা পর্যন্ত সিরিয়াল দেখি। তবে একদম সন্ধ্যাবেলায় টিভি চালু করি না, তখন হচ্ছে জুইকে একটু পড়াই। তো মাছের ঝোলের জন্য এখানে মশলাতে দিয়েছি আমি শুকনো লঙ্কা, জিরা আর হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি। এগুলো বেটে নিয়ে তারপরে মাছের ঝোলটাও বানিয়ে নেব। আর ভাত দুপুরবেলাকার আছে, রাত্রিবেলা আর ভাত রান্না করব না, ওটাই একটুখানি গরম করে নেব। আর এখন ঠান্ডার দিন তো এখন ভাত কিন্তু নষ্টই হয় না। আর এই যে একটা বাজে অভ্যাস, পেঁয়াজ বাটতে গেলেই, শিলনোড়াতে বাটতে গেলেই আমার চোখে ধরে আর একদম চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আসলে কম মাছ নিয়ে এসেছে তো কম মশলা, তো এই জন্য মিক্সার মেশিনে বাটলে পরে জিরাটা বাটাই হবে না আর মশলাগুলো ভালো বাটা হবে না। তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে শিলনোড়াতেই বেটে নেই। আর যেহেতু শিলনোড়াটা আছেই, আর এখন একদম ধুয়ে ঠুয়ে সারাক্ষণ ঢেকে রেখে দিই, আর নোংরাও হয় না, কেননা মুরগিও এখন নেই। মুরগি থাকলে উপরটা একদম নোংরা করে দেয়, তো তখন আমার বাটাবাটি করতে ইচ্ছে করে না, এই ধোয়া ধুই। আর এখন পরিষ্কারই থাকে, শুধু বস্তাটা দিয়ে ঢেকে রেখে দেই আর বেটে নেওয়ার সময় একটুখানি ধুয়ে নিই। তো বন্ধুরা, শিলনোড়া থেকে মশলাটা বেটে নিয়ে আসলাম, পেঁয়াজ, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। এখন হচ্ছে মাছের ঝোলটা ভেজে নিচ্ছি। সবার প্রথমে তেল গরম করে মশলাটা দিয়ে নিলাম, বেটে নেওয়া মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পরে জল দিয়ে সেদ্ধ করে কষিয়ে নেব। সবজি অনেক কিছুই আছে, কিন্তু এগুলো রান্না করতে ইচ্ছে করতেছে না। ফুলকপি আছে, সিম আছে, সব কিছুই আছে। সিম, আলু, ফুলকপি, শসা সব আছে। পরশুদিন করেছিলাম মাছের ঝোল হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে। শুকনো লঙ্কা দিয়ে করলে কালারটা সুন্দর হয়, তবে জুই খেতে পারে না, একটু ঝালটা বেশি হয়। তো মাছের ঝোল রেডি, আর ধনেপাতাও দিয়ে দিয়েছি আমি। আজকে ধনেপাতাগুলো বেশ ভালো ছিল, তাই ধনেপাতার চাটনিটাও দুপুরবেলা খুব টেস্ট হয়েছিল। দেশি ধনেপাতা তো, দেশি ধনেপাতার সেন্টটাও খুব সুন্দর। আর এখন আমি মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে, একটু জাল দিয়ে ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব মাছের ঝোলটা। আজকে এই যে মাছের ঝোল বানালাম, আর কালকে আমার কড়াইটা একদম ভালোভাবে বালি দিয়ে ঘষে নিতে হবে। বেশ অনেক দিন হয়ে গেলেও কড়াইটা ভালোভাবে ঘষাও হচ্ছে না। আর এমনিতেই বাসন মাজার সময় ঘষে ধুয়ে নিয়ে আসি, কিন্তু বালু দিয়ে না ঘষলে না একদম সাদা চকচকে হয় না, তেলচিটে হয়ে গিয়েছে। তো যাই হোক, কালকে ধুয়ে নেবো ভালো করে। আর এখানে মাছের ঝোল খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। ভাতটা হচ্ছে দুপুরবেলাকার ভাত ছিল, ভাত রান্না করতে হলো না আজকে। আর মাছের ঝোলটা বানিয়ে নিলাম, গরম গরম এখন খাবো। আর ভাতটাও আমি গরম বসিয়ে দিয়েছি, গরম হলে পরে খাবো। আজকে সকালবেলা যখন আমি বাসনপত্র মাজতেছিলাম, তখন তোমরা দেখেছিলে আমাদের কলের পাড়ের বেড়ার কি অবস্থা, মানে একদম পুরোটা ভেঙে গিয়েছে। আর বেড়া নেই বললেও চলে, ছিলই না, একটা ছোট্ট বেড়া ছিল, তবুও ভাঙাচোরা। তো আমাদের কলের পাড়টার আজকে একদম নতুন রূপ, একদম পাল্টে গিয়েছে কলের পাড়ের রূপটা, তাই না? এই বেড়াটা দেওয়াতে অনেকটাই সুন্দর লাগতেছে। মোটামুটি সন্ধ্যার একটু আগে আগে বাবা এই বেড়াটা ঠিক করে দিয়েছে, আর পাটকাঠি দিয়ে আর বাঁশ দিয়ে কত সুন্দর লাগতেছে দেখো। তো চলো, যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।